এখন আশুরার দিনে বর্জনীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের বর্ণনা 1584 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন। নবীজি বলেন, লাইসা মিন্না মান শাক্কাল জুবুবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া দারাবাল খুদুদা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। লাইসা মিন্না মান শাক্কাল জুবা, যেই ব্যক্তি এই দিনে অর্থাৎ আশুরার দিনে দেখা যায় অনেক মানুষদেরকে দেখা যায়, যেহেতু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই জন্য অনেকে নিজের শরীরে আঘাত করতে থাকে, শরীরটাকে রক্তে রঙিন করে ফেলে, নিজের শরীর নিজের ছুরি দ্বারা আঘাত করতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। মান শাক্কাল জুয়ুবা ওয়া দারাবাল খুদুদ ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যেই ব্যক্তি নিজের মুখে নিজে আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলে, যেই ব্যক্তি হায় হতাশ করতে করতে নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, বুকের জামাটা ছিঁড়ে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হায় হতাশ করে জোরে জোরে কান্নাকাটি করে, ওই সমস্ত ব্যক্তিরা আমার দলভুক্ত নয়। আশুরার দিনে অনেকেই কাজগুলো করে না, নিজের জামা নিজে ছিঁড়ে ফেলা। আবার অনেকেই বলে যে হায় রে, যদি হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মরে, যদি ওই দিন যদি আমি মরতাম, ওই দিনে যদি আল্লাহ আমাকে মেরে ফেলাইতো। এইভাবে নিজের মৃত্যু নিজে কামনা করে। নিজের মৃত্যু নিজে কামনা করা এটা উচিত নয়। নিজের মৃত্যু নিজে কামনা করা এটা কিনা একজন মুসলমানের জন্য উচিত না। আমার ভাইয়া, হযরত আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইবনে মাজার 1585 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানাল খামিসাতা ওয়াজহাহা ওয়াশাকাতা জাইবাহা ওয়াদাইয়াতা বিল ওয়াইলি ওয়াসবুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তির উপরে লানত করেছেন, অভিসম্পাত করেছেন, যারা নিজের চেহারাকে নিজে ক্ষত বিক্ষত করে ফেলে, যারা নিজের বুকের জামাগুলো ছিঁড়ে ফেলে, যারা নিজের জন্য নিজে ধ্বংস কামনা করে, নিজের জন্য নিজে মৃত্যু কামনা করে, যারা শোকগাথার আয়োজন করে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, এই জন্য তারা শোকের আয়োজন করে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। আল্লাহর নবী বলেন, এই সমস্ত ব্যক্তির উপরে লানত। সুতরাং এই সমস্ত কাজে যারা জড়িত থাকবে, তারা বাহ্যিক দৃষ্টিতে নবীর মহাব্বতের দাবি করতেছে, নবীর কলিজার টুকরা নাতির মহাব্বতের বহিঃপ্রকাশ করতেছে, অথচ নবীজি এগুলোর ব্যাপারে লানত করে গেছে। নবীজি এগুলোর ব্যাপারে লানত করে গেছেন। এখন দেখা যায় শুধু এই ক্ষেত্রে নয়, বাবা মারা গেছে, নিজের শরীরে নিজে থাপ্পড় দিতে থাকে, নিজের শরীরের জামা নিজে ছিঁড়তে থাকে, দেখা যায় নিজে তামান্না করতেছে যে তাকে না মাইরে আল্লাহকে আমারে দেখে নাই, বা অমুকের না মাইরে অমুকরে মারতো, এভাবে আল্লাহর কাছে বলতে থাকে। এগুলো যারা করবে, নবীজি তাদের ব্যাপারে লানত করেছে। আমার ভাইরা, এই জন্য আশুরার দিনে নবীজি যা বর্জন করতে বলেছেন সেগুলো আমরা বর্জন করব, আর যেগুলো নবীজি করতে বলেছেন সেগুলো আমরা করব। আশুরার দিনে কারবালার কারণে অনেকেই আশুরার দিনটাকে আমরা মর্যাদা সম্পূর্ণ মনে করি, বিষয়টা এমন নয়। কারণ আশুরা সংগঠিত হয়েছে অনেক পরে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের মর্যাদা দিয়েছেন পৃথিবীর সৃষ্টি যখন করেছেন। যেদিন আল্লাহ পাক আকাশ জমিন বানাইয়াছেন, সেদিন থেকে মুহররমের মর্যাদা দান করেছেন। সুতরাং মুহররমের 10 তারিখ হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করার কারণে
আশুরার দিনের এই দিনের কারণে হুসাইনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আশুরার দিনের মর্যাদা বাড়ে নাই। আশুরার দিনের মর্যাদা একবারে সৃষ্টির সুলগ্ন থেকে। অনেকে মনে করে এদিন নবীজির কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, এই জন্য মনে হয় আশুরার মর্যাদা বেশি। বিষয়টা এমন নয়, কারণ আশুরার মর্যাদা আরো আগের থেকেই, পৃথিবীর শুরু থেকে। আমার ভাইরা, এই জন্য যত কুসংস্কার আছে কোন কুসংস্কারকে আমরা গ্রহণ করব না। আশুরার দিনে নবীজি যা বলেছেন তা আমরা গ্রহণ করব। নবীজি রোজা রাখার কথা বলেছেন, আমরা রোজা রাখবো। নবীজি সুগাতা এগুলো বর্জন করার জন্য বলেছেন, আমরা বর্জন করব। এই পৃথিবীর বুকে যত পয়গম্বরগণ এসেছেন, সমস্ত পয়গম্বরেরা তার উম্মতদেরকে দুইটা কথা বলেছেন, দুইটা পথের সন্ধান তাদেরকে দেয়া গেছেন। আমার ভাইরা, নাসাই শরীফের বর্ণনা 4191 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবা শরীফের ছায়ায় তিনি বসা ছিলেন। এমত অবস্থায় আব্দুর রহমান ইবনে আব্দে রাব্বিল কাবা, তিনি একজন তাবেঈ ছিলেন। তিনি বলেন, আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তার কাছে গেলাম। যাওয়ার পরে গিয়া দেখি তার চতুর্দিকে অন্যান্য সাহাবীরা ভিড় জমাইছে। অন্যান্য সাহাবীরা তার সামনে বসে আছে, সমবেত হয়েছে। আমিও তাদের সাথে বসে গেলাম। তখন তিনি আমাদেরকে বললেন যে আমরা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। ওই সফরে থাকা অবস্থায় সাহাবী কেরাম বিভিন্ন কাজের ভিতরে মশগুল ছিলেন। এমত অবস্থায় একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিলেন, নামাজের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। সমস্ত সাহাবী কেরাম একত্রিত হলেন নামাজের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার জন্য তিনি দাঁড়ায় গেলেন। ফাখাতাবানা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদের মাঝে একটা ভাষণ দিলেন। ফাকালা ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রাল লাহুম ওয়া ইউনযিরুহুম মা ইয়ালামুহু শাররাল লাহুম। নবীজি তখন বললেন, সমস্ত নবীরা তার উম্মতদেরকে দুইটা নির্দেশনা দান করেছেন, দুইটা বিষয়ে বলেছেন। আমিও তোমাদেরকে দুইটা বিষয়ে বলতেছি, অর্থাৎ যে কাজগুলো তোমাদের জন্য কল্যাণকর এই কাজগুলো তোমরা করো, আর যে কাজগুলো তোমাদের জন্য কল্যাণকর এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। যে কাজগুলো তোমাদের জন্য ভালো সেগুলো করো, আর যে কাজগুলো তোমাদের জন্য অকল্যাণ সেই কাজ থেকে তোমরা বেঁচে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না উম্মাতাকুম হাদিহি জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, এই উম্মতের শুরুতে যারা আছে তারা তো ভালো আছে, তারা নিরাপদে আছে আমার কারণে। ওয়া ইন্না আখিরাহা সায়ুসিবুহুম বালাউন, আর পরবর্তীতে যারা আসবে তাদের জন্য বড় মুসিবত, তাদের সামনে অনেক ভয়ানক ফিতনা ফাসাদ রয়েছে। ওয়াউমুরু ইউনকিরুনাহা তাজিউ ফিতানুন ফায়ুদাক্কিকু বা'দুহা লিবা'দিন, আমার পরবর্তীতে যারা উম্মতের আসবে একের পর এক, একটার পর একটা ফিতনায় তারা উপনীত হবে। এক ফিতনা চলে যাবে, আর একটা ফিতনা তাদের কাছে এসে ভিড় জমাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার কারণে মানুষেরা অতিষ্ঠ হয়ে যাইবে। ফাতাজিউল ফিতনাতু, ফিতনা যখন মানুষের সামনে ভিড় জমাইবে, ফায়াকুলুল মুমিনু, তখন মুমিনরা বলতে থাকবে, হাদিহি মুহলিকাতি, এই ফিতনায় মনে আমরা ধ্বংস হয়ে যাব। একের পর এক ফিতনা আসবে। কয়েক বছর আগে ফিতনা এসেছিল করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের সময় সমস্ত মুমিনরা আতঙ্কে ছিল, এই নিয়ে আমরা ধ্বংস হয়ে যাই। কারণ এটা ছিল মূলত আল্লাহ তাআলার গজব। আল্লাহর গজব, আল্লাহ যাকে চাই তাকে ধরে। যার কারণে অনেক মানুষ মাস্ক পইরা পুরো শরীরে প্যাকেটিং হইয়া গ্লাসের ভিতরে থাকার পরেও ওই জায়গাতে করোনা ঢুকছে না ঢুকে নাই?
ঢুকছে। কেন? কারণ আল্লাহ যাদেরকে টার্গেট করছেন যে এই ধ্বংসে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, এই ভাইরাসে তাদেরকে শেষ করবেন, আল্লাহ তাদেরকে শেষ করেছে। সুতরাং এইভাবে আমার পরবর্তী যুগের উম্মতেরা, অর্থাৎ আমি যেই কয়দিন পৃথিবীতে থাকবো আমার কারণে আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। কিন্তু শেষ জামানার লোকেরা একের পর এক ফিতনায় শিকার হয়ে যাবে। সুম্মায়ান কাশিফু, এইভাবে আতঙ্কে জর্জরিত হইতে হইতে এক পর্যায়ে দেখা যায় হঠাৎ করে এই ফিতনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায়া নেবেন। সুম্মা তাজিউ, আবারও আরেকটা ফিতনায় চলে আসবে। ফায়াকুলু হাদিহি মুহলিকাতি, মুমিনরা বলবে এই ফিতনায় বুঝি আমরা শেষ হয়ে যাইব। সুম্মা তানকাশিফু, আল্লাহ পাক আবারও ফিতনাটাকে উঠায়া নেবেন। ফামান হাব্বা মিনকুম আইয়ুজাহজাহা আনিন নার, এই ফিতনা ফাসাদের জামানায় যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, ওয়াইদখিলাল জান্নাহ, আর যারা জান্নাতে যেতে চায়, আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতুদরিকু মাউতাতুহু, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। ওহুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো আর পরকালের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। সুতরাং এই ফিতনা ফাসাদের জামানায় নবীজি আমাদেরকে যা বলেছেন আমরা তা পালন করব, আর নবীজি যা নিষেধ করেছেন তা আমরা বর্জন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যা তিনি বর্জন করতে বলেছিলেন, সাহাবায়ে কেরাম নবীজির কথা অক্ষর অক্ষরে পালন করেছিলেন। নাসাঈ শরীফের বর্ণনা 4149 নম্বর হাদিসের বর্ণনা হযরত উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বায়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি ফিল ইউসরি ওয়াল উসরি ওয়াল মানশাতি ওয়াল মাকরাহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বায়াত গ্রহণ করলাম যে আমরা সদা সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করে নিলাম। সুখে দুঃখে বিপদে মুসিবতে সর্বদা আমরা নবীজির কথা শুনবো, নবীজির কথা মানবো, নবীজির কথাকে কখনো আমরা প্রত্যাখ্যান করব না। আজকে আমার অবস্থা ভালো, এই অবস্থাও নবীজির কথা শুনবো, আমল করব। আজকে আমার অবস্থা খারাপ, এই অবস্থাও নবীজির কথা আমল করব। ওয়াল্লা নুজাব ওয়াল্লা নুনাজিআল আমরা আহলাহু, আর যে ব্যক্তিকে ক্ষমতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে উপযুক্ত ব্যক্তি মনে করেন, আর উপযুক্ত ব্যক্তি যখন ক্ষমতায় বসবে তখন তার ব্যাপারে তোমরা ঝগড়া করিও না। ওয়ান্নাকুমা বিল হাক্কি, সত্যের উপরে তোমরা অচল থাকবে। হাইসু কুন্না লা নাখাফু লাউমাতা লাইমিন, সত্যের উপরে অবিচল থাকবে, হক কথা বলবে, আর এই ব্যাপারে তোমরা কোনো নিন্দুকের নিন্দাকে পরোয়া করবা না। সত্যের উপর অবিচল থাকবা, এই ব্যাপারে কোনো হিংসুকের হিংসা আর নিন্দুকের নিন্দাকে তোমরা পরোয়া করে চলবা না। আমার ভাইরা, তাহলে মুহররম মাসে আমরা যে ধরনের কুসংস্কার আছে কুসংস্কারগুলো আমরা